রিভার্স ফরওয়ার্ড ডায়াগ্রাম সহকারে আমরা আজকে কানেকশন করবো। তো রিভার্স এবং কি ফরওয়ার্ড আমরা কানেকশন করতে গেলে কি কি ম্যাটেরিয়ালের প্রয়োজন প্রথমে আমরা জানবো, এবং কি দেখেন আমার একটা ডায়াগ্রাম আমি আঁকছি। এই ডায়াগ্রাম অনুযায়ী আমরা প্রথমে ডায়াগ্রামটা থিওরিক্যাল আমরা জানবো, তারপর আমরা কানেকশন দেবো। তো এখন সর্বপ্রথম আমরা জানবো যে কি কি ম্যাটেরিয়ালের প্রয়োজন, আর কোন কোন ম্যাটেরিয়াল কোন সময় আমাদের প্রয়োজন হবে, কোন কোন ম্যাটেরিয়ালের ধরন কি। তখনই আমরা থিওরিক্যাল জানিয়ে গেলে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কিন্তু কাজটা করতে পারবো প্রপারলি। তো দেখেন আমার হাতে কিন্তু অনেক কিছু আছে, আমি বিস্তারিত বলবো। তো রিভার্স ফরওয়ার্ড বানাইতে গেলে আমাদের কি কি প্রয়োজন প্রথমে, তো একটা আমরা রিভার্সের জন্য কন্ট্রাক্টর প্রয়োজন, একটা হলো ফরওয়ার্ডের জন্য কন্ট্রাক্টর প্রয়োজন, আর আমরা এই যে ওয়েলের একটা থার্মাল ওভারলোড রিলে, এটা আমরা মোটরের প্রোটেকশনের জন্য প্রয়োজন। এই তিনটা জিনিসের আমরা প্রয়োজন। তারপরে এই যে দেখেন আমার হাতে যে দুইটা সুইচ দেখেছেন, এটা হলো লিমিট সুইচ। এটা আমরা রিভার্স এবং কি ফরওয়ার্ডের ক্ষেত্রে যদি চালাই, যে কোনো মোটর পুলার বা যে কোনো জিনিস যদি চালাই, তো একটা নির্ধারিত স্থানে যদি এটা বন্ধ করে যাই, এটার নাম হলো লিমিট সুইচ। এটা লিমিটের মধ্যে গিয়ে বন্ধ হয়ে যাব। তো এটা যদি যেমন ধরেন এদিকে আমার রিভার্স বা এদিকে আমার ফরওয়ার্ড মোটরটার, তো আস্তে আস্তে চলতে চলতে আপনি যখন এখানে পুশ বাটনে ক্লিক করবেন, আস্তে আস্তে যাওয়ার পরে যখন এটা রিভার্সে যখন যাওয়ার পরে আস্তে করে কিন্তু এটা আপনারা ডিসকানেক্ট করে দিব, এটা ডিসকানেক্ট করে দিব। আবার যখন ফরওয়ার্ডে চালাইতেছেন আস্তে 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 মোটর যখন চলে দিব, তখন যখন এটা গিয়ে মোটর যখন এটা পুলোটা যখন প্রেস করবো, আস্তে করে কিন্তু এটা আস্তে করে কিন্তু ডিসকানেক্ট করে দিব। এটার ভিতরে বাটন আছে, এনও এনসি দোনোভাবে আপনারা কানেকশন করতে পারেন। তো এটা ডায়াগ্রাম, এটা কানেকশন, এবং কি এই সিস্টেমে কীভাবে ফিটিং করবো, আমরা কীভাবে কানেকশন করবো, এটা বিস্তারিত জানবো। তারপরে গিয়া আমরা এখানে এই যে আমরা ডায়াগ্রাম একটা আঁকছি, মানে আমি যতটুকু পারি অতটুকু আঁকছি। তো আঁকাটা আরও সুন্দর হইলে, কারণ আমি যেভাবে কাজ করি এই অনুযায়ী কিন্তু আঁকি। আমি কিন্তু যদি অন্য ভিন্নভাবে যদি আঁকতে চাইতাম তাহলে কিন্তু অন্যরকম, কারণ আমি যেরকমভাবে আমি পারি আমার এক্সপিরিয়েন্স দিয়ে ওই অনুযায়ী কিন্তু আমি আঁকছি। তো অবশ্যই মনে করেন ভালোভাবে আঁকতে পারি না, যতটুকু পারি ততটুকু আঁকছি। তো এখানে আমরা পাইয়ে গেলাম কি দুইটা কন্ট্রাক্টর, একটা থার্মাল ওভারলোড রিলে, একটা রিভার্সের জন্য, একটা ফরওয়ার্ডের জন্য, আর এটা প্রোটেকশনের জন্য। আর আমাদের তিনটা সুইচের প্রয়োজন নিব। একটা হইলো স্টপ সুইচ, একটা হলো রিভার্স সুইচ, একটা হইলো ফরওয়ার্ড সুইচ। আর এখানে সিস্টেমটা কিন্তু রিভার্স এবং কি ফরওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু ইন্টারলকিং এবং কি ল্যাচিং সিস্টেম করতে হয়, কারণ হোল্ডও করতে হইব এবং কি আমরা ইন্টারলকিং সিস্টেমও করতে হইব। কারণ এই যে রিভার্স এবং কি ফরওয়ার্ডটা যে মোটরটা কীভাবে করবো, আমরা 3 ফেজ মোটরটা, এটা যদি 440 ভোল্ট, রেড, ইয়েলো এবং ব্লু তিনটা ফেজের কিন্তু আলাদা আলাদা ভিন্ন পদার্থ। এটা যদি একসাথে হয়, নিউট্রাল ফেজ যেভাবে লাগে ফায়ার হয়, এই জন্য কিন্তু আমরা ফেস টু ফেস লাগলেও কিন্তু ফায়ার হইব। এই জন্য আমরা সেফটি রাখতে হইব, কারণ একটা ফেজ কিন্তু আমরা জানি যখন 3 ফেজের যে কোনো মোটর আমরা যদি ডাইরেকশন চেঞ্জ করতে চাই, তাহলে আমরা যে কোনো দুইটা ফেজ ঘুরিয়ে দিই। হয়তো আর জায়গাত ওয়াই, ওয়াইয়ের জায়গাত বি দেই, বা বিয়ের জায়গাত ওয়াই, ওয়াইয়ের জায়গাত বি দেই, অর্থাৎ আমরা দুইটা ফেজ এভাবে ঘুরাই দিই, যে কোনোভাবে দুইটা ফেজ আমরা ঘুরাই দিই। তখন কিন্তু আমরা মোটরটা কিন্তু রিভার্সে ঘুরে বা ফরওয়ার্ডে ঘুরে আপনার ডাইরেকশন অনুযায়ী কিন্তু আমরা চাহিদা অনুযায়ী কিন্তু আমরা করে নেই। এখন এই জন্য আমরা ইন্টারলকিং সিস্টেম করতে দিব, কারণ আমার এই যে ডায়াগ্রামটা দেখলে বুঝে যাব। এখানে আমার এই যে আমার হলো, এটা হলো মেন 4 পোল, এই যে দেখেন এটা হলো মেন 4 পোল সুইচ, 4 পোল মেন সুইচ। এটা আমার RYB 440 বলে এখানে নিয়েছে। আর এখানে দিচ্ছি হলো DP MCB ডাবল পোল MCB বেকার এটা। তারপরে গিয়ে আমি এখানে একটা দিছিল এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর 1, তারপর হলো ম্যাগনেটিক কন্ট্রাক্টর 2। তো দুইটা কন্ট্রাক্টর আমরা নেওয়ার প্রয়োজন হচ্ছে, কেন একটা আমরা রিভার্সে ঘুরাবো এটা দিয়ে, একটা দিয়ে ফরওয়ার্ডে। তো রিভার্স ফরওয়ার্ড কীভাবে করবো, একটা ফেস আমরা কিন্তু দুইটা ফেস কিন্তু এটা কিন্তু অটোমেটিকলি ঘুরাই দিব। যখন আমরা এই যে রিভার্স আমরা ক্লিক করবো, তখন আমরা রিভার্স কন্ট্রাক্টরটা অন হইলে যাতে করে কোনো সময় যে ফরওয়ার্ডের আইজ যখন আমি এটা নিয়ম হচ্ছে, আপনি যখন রিভার্সে ক্লিক করবেন, এই যে এটা হলো রিভার্সে যখন ক্লিক করবেন, হ্যাঁ অন করে দিবেন, তখন অনায়াসে আপনি প্রথমে স্টপ করতে দিব, স্টপ করে তারপরে আপনি ফরওয়ার্ডে ক্লিক করতে দিব, বা আপনি প্রথমে ফরওয়ার্ডে ক্লিক করে দিয়েছেন, তারপরে আপনি ডাইরেক্টলি রিভার্সে ক্লিক করতে পারবেন না। অবশ্যই নিয়ম হলো আগে স্টপ করবেন। এটাতে আপনি রিভার্স আর ফরওয়ার্ডে যে কোনোভাবেও মোটর রানিং অবস্থা আছে, অবশ্যই প্রথমে স্টপ করবেন, তারপর আপনার চাহিদা অনুযায়ী রিভার্স এবং কি ফরওয়ার্ডে আপনি ক্লিক করবেন। তো এই জন্য যদি আপনি মনে করেন যে আপনি এখানে রিভার্সে আপনি ক্লিক করে রাখছেন, হ্যাঁ রিভার্সে ক্লিক করে রাখছেন, তো পট করে আপনি স্টপ না করে আবার ফরওয়ার্ডে ক্লিক করে দিলেন, ঠিক আছে। তো এই জন্য আপনি কোনোভাবে দুইটা কন্ট্রাক্টর অন হইতে না পারে একসাথে, কারণ যদি কোনো মতে যদি এই দুইটা কন্ট্রাক্টর যদি আপনার অন হয়ে যায়,
তাহলে এখান থেকে কিন্তু এই যে আমি মোটরটা দিছি, এখানে মোটর কিন্তু লাইন দিই নি আমি, কারণ এখানে আমি এই যে ওয়েলেরটা আরও একটু স্পেস দেওয়ার দরকার ছিল, এখানে স্পেস নাই। তো এখানে যদি আমি লাইনগুলো যদি আইনা দিই তাহলে গিজি হয়ে যাব। আমি যে অটো কন্ট্রোলার সিস্টেমটা এখানে আমি দিছি, তারপরে আমরা কানেকশনে চলে যাবো, কানেকশন দেবো ফিজিক্যালি। আমরা সম্পূর্ণ ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়ালে কানেকশন দেবো। তারপর আমরা এই যে সুইচ লিমিটটাও কানেকশন দেবো। কীভাবে আমরা রোলার যে কোনো জিনিস আমরা লিমিটে, যে কোনো দরজা যে কোনো জিনিস হোক আমরা লিমিট সুইচ দ্বারা কীভাবে আমরা অটোমেটিক রিভার্স এবং কি ফরওয়ার্ডে স্টপ করতে এবং কি প্লে করতে পারি। তো এটি নিয়ে কিন্তু আসবো ইনশাল্লাহ। যাদের প্রয়োজন তারা ভিডিওটা দেখেন, কন্টিনিউ করেন। তো আমরা যদি যে কোনো এটা বলে ইন্টারলকিং মানে ভিতরে এটা আমাদের লকিং সিস্টেম করে দেবো। এটা লকিং করে সিস্টেম করে দেওয়ার জন্য আমরা কি করছি, এখানে দেখেন, এখানে জানতে হবে এই জিনিসটাই, আমি শুধু কন্ট্রোলারটা কিন্তু আঁকছি। আপনি খেয়াল করবেন, সর্বপ্রথম আমরা কি করছি যে RYB আমরা উপর থেকে উঠাইছি, উঠে থেকে লাইনটা না এখানে আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু আমি লাইনটা কিন্তু কন্ট্রাক্টরে দিই নেই, কিন্তু দেই নেই। আর আমার ওভারলোড যেটা আমি এটা ইউজ করবো, এই যে এটা ইউজ করবো। তো এটা কিন্তু আমার এখানে কিন্তু 97, 95 এখানে কিন্তু আছে পয়েন্টগুলা। তো আমি কিন্তু একটু ভিন্নভাবে দিচ্ছি, কিন্তু লেখা দিচ্ছি NONC, কিন্তু সেম কয়েল ভোল্টেজ কিন্তু সেম 220 ভোল্ট এখানে কয়েল ভোল্টেজ, এটাও কিন্তু 220 ভোল্ট কয়েল ভোল্টেজ। আমি 220 ভোল্টটা করছি। যদি 440 ভোল্টের হয় বা 380 থেকে 440 ভোল্টের হয়, তাহলে এই যে এখানে নিউট্রালটা যাবো, নিউট্রালটা একটা ফেজ হয়ে যাবো, মানে ফেজটা ডাইরেক্ট হয়ে যাবো, আর একটা ফেজ দিয়ে সম্পূর্ণ ওয়ারিংটা ঘুরবো সেম, শুধু নিউট্রাল জায়গাতে একটা ফেজ যাবো, বাস কতটুকু। কেউ বাইরে প্রশ্ন করে যে সিঙ্গেল ফেজের কীভাবে করবো, এই জন্য যে যেখানে একটা নিউট্রাল এবং কি ফেজ আসছে, নিউট্রালটা আপনার A1 দুটোটা ডাইরেক্ট হয়েছে, এটা আপনি একটা ফেজ ডাইরেক্ট দুইটা ফেজ বাইর করে এখান থেকে একটা ফেজ কমন করে দিবেন, আর আরেকটা ফেজ এইভাবে সেম করবেন। আমরা বিস্তারিত আলোচনা করবো, তখন বুঝে যাবেন। তো ইন্টারলকিং সিস্টেমটা আমরা কি করবো, আমরা প্রতিনিয়ত আমরা জানি যে কোনো একটা কন্ট্রাক্টর যদি আমরা হোল্ড করতে চাই, এটারে হোল্ড করতে গেলে আমরা 220 ভোল্ট যদি কয়েল ভোল্টেজ থাকে বা 24 ভোল্ট কয়েল ভোল্টেজ থাকে বা 440 ভোল্ট কয়েল ভোল্টেজ থাকে, একটা নিউট্রাল বা দুইটা ফেজ, একটা ফেজ আমরা কমন করে দিই, আর একটা ফেজ অথচ আমরা সুইচ দিয়া বা পুশ সুইচ দিয়া যে কোনো সুইচ দিয়ে আমরা আইনা তারপর সে এটুতে দিই। কারণ এটা আমরা অন অফ করার জন্য, যেমন ব্যাট সুইচের মধ্যে একটা অন অফ করার জন্য, হোল্ড করার জন্য আমরা নির্ধারিত টাইমে আমরা হোল্ড করি, অন করি, আবার অফ করি। তো এই জন্য কিন্তু আমরা এই সিস্টেমটা করি। তো এখানে আমরা কিন্তু ডাইরেক্ট করি, যেমন আমরা এই যে কোনো একটা কন্ট্রাক্টর, এই কন্ট্রাক্টরের মধ্যে কিন্তু আমরা এই যেমন ধরেন এই কন্ট্রাক্টর আমি L1 L2 L3 সাপ্লাই এবং কি লোড অনেক সামনে উপর নিচে দিতে পারেন। দেওয়ার পরে আমরা এখানে আমরা A1 এবং কি A2 তে যদি আমরা নিউট্রাল ফেজ দিই তাহলে কিন্তু এটা হোল্ড হয়ে গেল, ঠিক না, এটা হোল্ড হয়ে গেল। তো আমরা A1 যদি আমরা এখানে নিউট্রাল দিয়ে দিই আর A2 তে যদি ফেজ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা অনায়াসে এটা কন্ট্রাক্টরটা হোল্ড হইব। হোল্ড হওয়ার পরে কিন্তু এটা সাপ্লাইটা লোড হয়ে আমার মোটর হোক যে কোনো ডিভাইস হোক ডিভাইসটা রান হয়ে যাব। কিন্তু আমরা যত রিভার্স ফরওয়ার্ড করতে গেলে কি করবো, এটা ইন্টারলকিংটা কী হইব, ইন্টারলকিং সিস্টেমটা হইব যে আমার দুইটা কন্ট্রাক্টর আছে, এই যে আমার দুইটা কন্ট্রাক্টর আছে, এই কন্ট্রাক্টর ইন্টারলকিং সিস্টেমটা কীভাবে হয়েছে, কেন আবার করতে হয়, আমরা বারবার আমি এটা কিন্তু রিপিট করি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রিভার্স এবং কি ফরওয়ার্ডের ক্ষেত্রে, কারণ দুটোটা ফেজ কোনোভাবে যেত আমার টাচ না হইতে পারে। এই কন্ট্রাক্টরটা যখন অন হইব তখন দেখেন এখান থেকে RYB, এখান থেকে মোটরে ডাইরেক্ট এখানে আমার মোটরে চলে আসবো। এখানে খেয়াল করবেন RYB এখান থেকে ডাইরেক্ট চলে আসবে যখন এই মোটরটা অন হয়। আর যখন এই কন্ট্রাক্টরটা অন হয়, যদি এই কন্ট্রাক্টরটা অন হয় তখন দেখেন এখানে RYB, এখানে হইলো RYB রাইট সাইড থেকে লেফট সাইডে এসে, আর এখান থেকে হইলো RYB আপনার রাইট এটা হইলো আপনার লেফট সাইড থেকে রাইট সাইডে এসে, আর এটা হইলো রাইট সাইড থেকে লেফট সাইডে এসে। অর্থাৎ দেখেন এখানে হইলো R আর এখানে হইলো B। যদি এই কন্ট্রাক্টরটা অন হয় তাহলে RYB ফেজ আমার মোটরে যাইব, তাহলে এক্সাম্পল ধরেন রিভার্সে চলবো। আবার এখান থেকে কি হইব, যখন এটা চলবো তখন এখানে চলে আসবো BYR, এই যে BYR। তার মানে এই কন্ট্রাক্টরটা অন হইলে আমার ফেজটা কিন্তু ঘুরে দিতেছে, বি এর জায়গা আর যাইতেছে, আর জায়গা বি যাইতেছে, ঠিক আছে। এইভাবে কিন্তু রিভার্স এবং কি ফরওয়ার্ডটা দুটো কন্ট্রাক্টর কিন্তু আমরা অন করবো, রিভার্সে নিব এবং কি ফরওয়ার্ডে নিব। তো এই জন্য দুটো কন্ট্রাক্টর একসাথে আমার যে হোল্ড না হইতে পারে, লক না হইতে পারে, এই জন্য আমরা ইন্টারলকিং সিস্টেম করবো। ইন্টারলকিং সিস্টেম করতে গেলে আমরা কী করতে, এই যে কন্ট্রাক্টরে যে আমরা এই যে নিউট্রালটা আমরা যে এখানে A1 এবং কি এই যে অপর প্রান্তে যে কন্ট্রাক্টর A1 আমরা কমন করে দিলাম, আর যে ফেজটা এই যে কয়েল ভোল্টেজ আমি সংক্ষেপে বলি, তারপরে আমি বিস্তারিত বলবো। সংক্ষেপে আমরা নিউট্রালটা দিয়ে দিলাম, ফেজটা যে আমরা এই যে কয়েল ভোল্টেজ আমরা ফেজটা দিয়ে দিব, হ্যাঁ। তো এই কী করবো, আমরা এই যে ফেজটা আছে, যে ফেজটা আমরা এই যে এখানে A2 এর ফেজটা, এই A2 এর ফেজটা কী করবো, আমরা এই কন্ট্রাক্টরের NC দিয়া, এই কন্ট্রাক্টর থেকে NC দিয়ে ঘুরিয়া এই কন্ট্রাক্টর A2 তে দিব। আবার কী করবো, এই যে এই কন্ট্রাক্টরের যে আমার ফেজ ওয়ারটা, এই যে ফেজ ওয়ারটা, এই যে ফেজ ওয়ারটা, এই কন্ট্রাক্টরের ফেজ ওয়ারটা আবার এই কন্ট্রাক্টর দিয়ে ঘুরিয়ে দিব। কারণ কি, এই কন্ট্রাক্টরের NC থেকে আমরা এই কন্ট্রাক্টরের কয়েল ভোল্টেজ লাইন নেব, আর এই কন্ট্রাক্টরের কয়েল ভোল্টেজ থেকে আমরা এই কন্ট্রাক্টরের লাইন নেব। NC আমরা ইউজ করবো, কারণ
যখন এনসি মানে আপনার নর্মাল ক্লোজ, এই যে এনসি মানে নর্মাল ক্লোজ, এটারও এনসি নর্মাল ক্লোজ, দুটোটা কিন্তু আমরা কন্ডাক্টরের এনসি এটা, আর এখানে এনও এখানে এনও। তো এনও আমরা ইউজ করছি হোল্ড করার জন্য, এনও আমরা হোল্ড করছি, এই এনও ইউজ করছি কিন্তু আমরা হোল্ড করার জন্য, কারণ এগুলো হলো আমরা পুশ সুইচ, এটা কিন্তু সিলেক্টর সুইচ না। তো পুশ সুইচের কাজ কি, আপনার এই যে এনও টার্মিনালটা এটা কিন্তু কন্টিনিউ সবসময় নর্মাল অবস্থায় এনও থাকবো। যখন আপনি পুশ করবেন এটা কিছুক্ষণের জন্য, যতক্ষণ পুশ করবেন কিছুক্ষণের জন্য এনসি হয়ে আবার কিন্তু এনও হয়ে যাব। এই জন্য আমরা হোল্ড করে আমরা ঘুরিয়ে নিয়ে এটুতে A1 আমরা ফেসটা দিছি, এটা শুধু ইউজ করছি হোল্ড করার জন্য। আর আমরা এটা এনও ইউজ করছি হোল্ড করার জন্য। সেম এটাও কিন্তু আমরা ইউজ করছি, এই যে এনওটা আমরা কিন্তু হোল্ড করার জন্য ইউজ করছি। আর এনসিটা আমরা ইউজ করছি ইন্টারলকিং সিস্টেমের জন্য, কারণ যখন এইটা দুটোটা কিন্তু নর্মাল অবস্থায়, আপনার দুটোটা নর্মাল অবস্থায় আপনার এনসি থাকবো। এএনসি দিয়ে ঘুরে কিন্তু দেখেন এই কয়েল ভোল্টেজে আসে পাওয়ার, আর এএনসিতে ঘুরে কিন্তু এই কয়েল ভোল্টেজে আসছে পাওয়ার। তো এই কন্ট্রাক্টরটা দুটোটা যদি এনসি নর্মাল ক্লোজে আসে, যখন এই কন্ট্রাক্টরটা এক্সাম্পল ধরেন আপনার রিভার্সে যখন ক্লিক করলেন তখন এটা হোল্ড হইয়া সাপ্লাই চলে গেল। কন্ট্রাক্টর যখন হোল্ড হয়ে যাব, হোল্ড হয়ে যাওয়ার পরে কিন্তু এটা কিন্তু এন হয়ে যাব। তার মানে এন হয়ে গেলে এই কন্ট্রাক্টর যদি এন হয়ে যায় তাহলে কিন্তু এই কন্ট্রাক্টর যে কয়েল ভোল্টেজটা এখান থেকে কিন্তু ডিসকানেক্ট করে রাখবো। আপনি যতই প্রেস করেন আপনি এখানে যতই প্রেস করেন কাজ হইব না, যতক্ষণ না পর্যন্ত এই কন্ট্রাক্টরটা নর্মাল অবস্থায় না চলে আসবো। যখন আপনি স্টপে ক্লিক করবেন, স্টপে ক্লিক করার পরে এই কন্ট্রাক্টরটা নর্মাল অবস্থায় চলে আসবে, তখন এটা এনসি হইব। তখন আপনি আবার রিভার্সে ক্লিক করলে আবার অপর প্রান্তের যে কন্ট্রাক্টরটা ওইটা আবার আপনার কয়েল ভোল্টেজে পাওয়ার যাইব, এখান থেকে বাইরে এটাতে পাওয়ার আসবো, আসার পরে এটা হোল্ড হইব, এটা সাপ্লাইটা লোডে চলে এখানে যাবো। এটার বলে ইন্টারলকিং সিস্টেম, যে কোনোভাবে যে আমরা RYB এবং কি এখানে BY আর এখানে কোনোভাবে যে ফেসটার জন্য আমরা না লাগে। আর যদি কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যদি কোনোভাবেও যদি লাগার পরে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কারণ অনেক ব্লাস্ট হয়ে যায়। আর এখানে কিছু কথা আছে, আমরা যে এখানে এনও এবং কি এনসি সিস্টেম করছি রিভার্স ফরওয়ার্ডে কিন্তু ক্ষেত্রে কিন্তু আমরা এই যে অক্সিলারি কন্ডাক্টর ব্লক কিন্তু আমরা ইউজ করি। তো আমার কাছে একটা অক্সিলারি কন্ডাক্টর ব্লক আছে আমার কাছে, দুইটা নাই, দুটো থাকলে আমি অক্সিলারি কন্ডাক্টর ব্লক দিয়ে আমি সম্পূর্ণ করলাম মিলে কাজটা, কিন্তু আমি নাই বিদায় এই জন্য আমি করলাম না। তো অক্সিলারি কন্ডাক্টর ব্লকটা এখানে রাখলাম আমরা। এখানে কিন্তু আমরা দুইটা এনও দুইটা এনসি কিন্তু পাইতে আসি। এই যে আমরা একটা এনও পাইতে আসি, এই যে 13 14 আমরা এনও পাইতেছি, এনসিতে 21 এবং কি 22 কিন্তু আমরা এই এনসি পাইতেছি। তো এই জন্য আমরা দুইটা কন্ডাক্টরে দুইটা এনও এবং কি দুইটা এনসি কিন্তু পাইতেছি। তো এই জন্য আমরা কিন্তু এখানে হয়ে যেতেছে দুইটা এনও এবং কি দুইটা এনসির কিন্তু আমরা প্রয়োজন। এই যে এখানের এই যে দেখেন এখানে এনও কন্ডাক্টর, আর এখানে হলো এনসি, এখানে এনসি। তো দুইটা কন্ডাক্টরে দুইটা এনও দুইটা এনসি কিন্তু পাইতেছি আমরা। এই জন্য কাজটা আমি দেখাইতে পারবো। কিন্তু এখানে কিন্তু অক্সিলারি কন্ডাক্টর কিন্তু আরও বহুত কাজ আছে, অক্সিলারি কন্ডাক্টর কিন্তু ব্লকের কিন্তু প্রয়োজন হয় আমার নাই বিধায়। আর যদি পিএলসি দিয়ে যদি করেন তাহলে অক্সিলারি কন্ডাক্টরের ব্লকের কোনো প্রয়োজন হয় না, আবার কোনো ক্ষেত্রে প্রয়োজন হয়ও, কারণ এটা ইন্টারলকিং সিস্টেম পিএলসির ভিতরেও করা যায়। আচ্ছা যাই হোক, তো এই ডায়াগ্রামটা দেখে নেবেন আমি ডায়াগ্রামটা কীভাবে করছি। তো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই সিনিয়র ভাইদের সামনে চলে গেলে দেখলে অবশ্যই ভুল ত্রুটি হলে যেখানে ধরাই দিবেন, ঠিক আছে। আমি এখানে লাইনটা দিই নেই এবং কি আমার মোটরে কিন্তু লাইনটা দিই নেই, কারণ এখানে অক্সিলারি কন্ডাক্টর ব্লকটা আরে ওয়েলারটা আমার নিচে রাখার প্রয়োজন ছিল, তখন এই স্পেস থাকতো। আমি ওয়ারটা এখান থেকে এই যে আমি এই জন্য আমি যেটা আমার মিসিং এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে আর এখানে বি আমি প্লাস করে দিচ্ছি। আর ওয়ার জায়গাতে ওয়াই আসবো, আর এর জায়গাতে এখানে বি আসবো, এখান থেকে আরও বি আসবো, আর এখান থেকে বি ওয়াই আর আসবো, ঠিক আছে। তো ওইটাই কিন্তু আমার রিভার্সিভ ফরওয়ার্ডে কিন্তু কাজ করবো। তো এখন আমরা কানেকশন দেওয়া শুরু করবো ইনশাল্লাহ, আশা করি বুঝছেন। আর আরও বিস্তারিত জানার বাকি আছে, কথা বললে না আরও বিস্তারিত জানার বাকি আছে। এখানে দেখেন এখানে যে আমরা কীভাবে করলাম, মূলত মেন জিনিসটা কিন্তু আসলে বলা হয় না কিন্তু আমার। আর দেখেন আমার কথাবার্তা বলতে কিন্তু অনেক ভুল ত্রুটি হইতে পারে, কারণ আমি মনে করেন যে এইভাবে কথা বলতে কনফিউজ, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। কিছুদিন হয়েছে আমি প্রোফাইলটা আমি খুলছি, তো আপনারা সাপোর্ট করছেন, আরও সাপোর্ট করবেন, দয়া করি পাশে থাকবেন। তো এরকম এক্সপিরিয়েন্স নাই, এই জন্য কিন্তু কথা বলতে কিন্তু অনেক এরকম হয়ে যায়। আরও 2 মিনিট টাইম নিয়ে একটা রাউন্ড মেরে দিই, কারণ যারা না বুঝছে তাদের জন্য। কারণ আমরা সম্পূর্ণ কাজটা কীভাবে করলাম, এখান থেকে 4 পোল যে আমরা মেন সুইচে দিলাম, এখান থেকে RYB দিলাম, RYB থেকে আমরা এখানে RYB কিন্তু আমরা কন্ডাক্টরের ভিতরে ইউজ দিব। এখান থেকে কিন্তু মূলত আমরা ফেসটা চেঞ্জ করলাম, ভিতর থেকে কিন্তু নিচে থেকে কিন্তু আমরা ফেসটা চেঞ্জ করলাম। আর তারপরে এই যে ডাবল পোল MCB ব্যাকেটটা আমরা কেন দিলাম, এখানে আমরা নিউট্রাল একটা এখানে নিয়ে নিলাম, আর ফেজ আমরা এটা থেকে আমরা নিয়ে নিলাম। নিয়ে যেটা নিউট্রালটা আমরা দেখেন এখানে A2 তে আমরা দুটোটা কমন করে দিলাম, দুটোটা কন্ডাক্টরে A2 তে কমন করে দিলাম, আর A1 এ কমন করে দিলাম। A1 A2 তে যেটাতে আপনি কমন করতে পারেন, আমি এই কন্ট্রাক্টরে A1 এ কমন করছি, এই কন্ট্রাক্টরে A2 তে কমন করছি। আমার মানে যাতে কাটাকুটি না হয়, বসতে মানে ভালো লাগে এবং ক্লিয়ার দেখা যায়, এই জন্য আমি কিন্তু কাটাকুটি করছি, নাহলে কিন্তু কাটিং হইতো। এই জন্য আমি এই প্রান্তের A1 এই প্রান্তের A2 দিচ্ছি। আমরা চাইলেও A2 A1 এনিওয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই।
নিউট্রালের কাজ শেষ এতটুকু। তারপরে এখান থেকে আমরা ফেজটা নিচ্ছি ডাবল ফুল ফেজটা নিয়ে সর্বপ্রথম কোথায় আছে যে ওয়েলেরটা সর্বপ্রথম আমার ফেজটা চলে এসে দেখেন ওয়েলের 95 এবং 96 কিন্তু এনসি আর 97 98 কিন্তু এনও। তো আমরা 90 এই যে এনও ইউজ করে নিয়ে আমরা ডাইরেক্ট এই যে ডিপি থেকে আমরা ডাবল ফুল ব্যাকার থেকে ফেজটা চলে আসে 95 এবং 96 কিন্তু এনসি দুটো কিন্তু ক্লোজ, নর্মালি ক্লোজ। 96 থেকে আমার চলে এসে দেখেন এই যে এখানে এই যে আমার এনসি যে স্টপ বাটন, এনসি স্টপ বাটনের উপরে এক প্রান্তে চলে এসে, ঠিক আছে, এক প্রান্তে চলে এসে এখান থেকে আবার দেখেন নিচের এই যে এনসি যে উপরের প্রান্তের থেকে অপর প্রান্তের থেকে কিন্তু আমি ফেসটা ডাইরেক্ট কিন্তু আমি এই যে এনো দুইটা আমার সুইচ আছে রিভার্স এবং ফরওয়ার্ড দুটোতে কিন্তু আমি নিচে এক প্রান্ত থেকে কমন করে দিছি, হ্যাঁ, কমন করে দিয়েছে ডাইরেক্ট কিন্তু আমার এই যে এই কন্ট্রাক্টর কিন্তু এনো টার্মিনালের নিচেতে চলে আসে, হ্যাঁ, নিচেতে চলে আসে। আমি লাইনটাকে দেখাইতেছি। তারপর এখান থেকে এই যে লাইনটা আমি এখান থেকে কিন্তু টান দিয়ে দিচ্ছি ডাইরেক্ট, কিন্তু আসলে এখান থেকে লাইনটা টান দিতে হলে এখান থেকে নিতে হবো, নাহলে এখান থেকে নিতে হবো, মাঝখান থেকে তো আমরা জয়েন দিয়ে নিব না। বুঝার ক্ষেত্রে আর কি, ডায়াগ্রামটা বোঝার ক্ষেত্রে যারা ডায়াগ্রাম বোঝে জানে তারা তো অবশ্যই বোঝে, তো এই জন্য বলে দিলাম আমি বিস্তারিত। তো এখান থেকে আমি দেখেন এখান থেকে আমি ডাইরেক্ট একটা এনো টার্মিনাল নিছি কমন, আবার এখান থেকে একটা ডাইরেক্ট নিচ্ছি কিন্তু এনো টার্মিনাল কমন। এই এনো টার্মিনালটার কি কাজটা কি দেখেন, এনো টার্মিনালটা এখান থেকে আমি এনো থেকে দিয়ে দিচ্ছি, এখান থেকে কিন্তু কমন দিয়ে দিচ্ছি। কমনে আমার এন থেকে শুরু করে আমার এনো টার্মিনালে দুইটা কমন করে দিলাম, এখান থেকে একটা এনো, এখান থেকে একটা এনো কমন করে দিচ্ছি। এটা হোল্ডের ক্ষেত্রে। হোল্ডটা কীভাবে করবো দেখেন, এনো টার্মিনালের অপর প্রান্ত থেকে এটা আমার ধরেন ফরওয়ার্ড, এটা আমার রিবেস, ঠিক আছে, রিবেস বা একটা ফরওয়ার্ড, ঠিক আছে। এক্সাম্পল আমি এফ এবং কে আর লেখা নেই, বারবার ডিফারেন্স হয়ে যায়, আমি বলতে ভুলে যাই। লেখাটা আমি আলতোভাবে লিখছি, এই জন্য তেরা ব্যাকা হয়ে গেছে। তো এটা আমরা এফ লেখা দিলাম, এটা হলো ফরওয়ার্ড, আর এটা হলো আর লেখা দিলাম, এটা হলো আমার রিবেস, ঠিক আছে। তো আমরা যখন এই ফরওয়ার্ড এবং রিবেসের ক্ষেত্রে যখন আমরা এনসিতে আমরা স্টপ দাঁড়া রয়েছে, এনসি আছে, এনসি থেকে আমরা লাইন দিয়ে দিচ্ছি, এটা মানে সুইচ না থাকলো মানে এটা মানে কানেক্টর, মানে এটা আমরা কন্টিনিউ আছে। এটা যখন স্টপের ক্ষেত্রে আমরা এটা কাজও লাগবে, এটা খালি শুধু ধরে রয়েছে এভাবে ধরে রয়েছে। আপনি যখন কী করবেন, এই আপনি যখন পুশ করবেন তখন এটা এন হইয়া ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট করে যাবো, এটা কাজ হলে ডিসকানেক্ট হয়ে কানেক্ট করে যাবো। আবার নর্মাল অবস্থায় এটা এনসি থাকে, আর এটা নর্মাল অবস্থায় ওপেন থাকে এনো। তাই আমরা রিভার্সের ফরওয়ার্ডের বাটনটা ক্লিক করলাম, তখন এটা যতক্ষণ বাটনটা ক্লিক করে রাখবেন ততক্ষণ এটা আমাদের এটা এনসি হবো, এটা এনসি হবো, লাইনটা টাচ করবো। এটা লাইনটা টাচ হলে কি হবো, এটা যে আমরা কমন করছি এখান থেকে এটা এই যে এই ফেজটা কিন্তু আমার এই ফেজটা এখান থেকে আমার এই কন্ট্রাক্টর কিন্তু নর্মাল অবস্থা আছে, নর্মাল অবস্থা এটা কিন্তু এনসি। এই ফেজটা এখান থেকে ঘুরে এখানে দেখেন এই যে এই ওয়ানে কিন্তু চলে আসবো, আর এইটুতে কিন্তু আমরা নিউট্রাল দিয়ে দিচ্ছি, তাহলে কন্ট্রাক্টরটা হোল্ড হয়ে যাব। তো কত হলো কি, এই সুইচটা যে আপনি পুশ করবেন, পুশ করার পরে যে এই যে ফেজটা আমরা এখান থেকে গিয়া এখান থেকে এই অপর প্রান্তের কন্ট্রাক্টর এনসি থেকে বাইয়া এ ওয়ানে চলে আসবো, তখন কন্ট্রাক্টরটা হোল্ড হয়ে যাব। যখন আপনার ছেড়ে দিবেন তখন তো আবার এটা নর্মাল অবস্থায় ডিসকানেক্ট হয়ে যাব। এই জন্য আবার দেখেন এখানে আগের থেকে একটা ওয়্যার নিয়ে আবার এখানে এনো দেওয়া হয়েছে, এখান থেকে কমন হয়ে যায় এনোটা আইসে। যখন আমরা এখানে পুশ করবেন তখন এই কয়েল ভোল্টেজটা যখন এখানে পাইবো, তখন যখন কোনটা হোল্ড হয়ে দেবো তখন কিন্তু এইটা কিন্তু এই এনোটা কিন্তু এনসি হয়ে যাবো। এনসি হলে কি এই যে কমন আমারও একটা, এই কমন ওয়্যারটা আবার এখান থেকে ঘুরে এসে দেখেন এই যে খেলাটা দেখেন এখান থেকে ঘুরে এসে আবার সেম আবার কিন্তু এই ওয়ানে পাওয়ারটা হোল্ড করে দিব, পাওয়ারটা চলে আসলে কিন্তু হোল্ড হয়ে যাবো। তো এইভাবে কিন্তু আমার এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেলো, এখান থেকে পাওয়ারটা গিয়ে ডাইরেক্ট লাইনে কমন থেকে কিন্তু আমরা এই কন্ডাক্টরে লেচিংভাবে এটা কিন্তু হোল্ড করে ধরে রাখবো, বাস শেষ। আর যখন আমরা স্টপ করার প্রয়োজন, এই যে এখানে মেইন লাইনের আগে কিন্তু আমরা একটা দারোয়ান সিকিউরিটি রাখছি, এটা এনসি মানে সিকিউরিটির মতো, হ্যাঁ। এটা ঠাস করে ক্লিক করবো, এটা ঠাস করে ছেড়ে দিব, ছেড়ে দিলে কিন্তু আমার যে হোল্ডটা এই হোল্ডটা কিন্তু ছেড়ে দিব। যতক্ষণ না পর্যন্ত আমি রিবেসে আবার ক্লিক করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এখানে যতক্ষণ পাওয়ার না আসে ততক্ষণ পর্যন্ত এটা হোল্ড হইব না। এভাবে আমরা রিবেসে দেখলাম। সেম আমরা ফরওয়ার্ডটা যখন আমরা এখানে স্টপ করার পর ফরওয়ার্ডটা যখন ক্লিক করলাম, আর যখন আপনি এখানে ফরওয়ার্ডে ক্লিক করানোর পরে যখন আপনি বারবার আপনি রিবেসে ক্লিক করবেন তখন কিন্তু এটা অন হইব না। কারণ এই যে এই কন্ট্রাক্টরটা যখন অন হয়ে গেছে তখন কিন্তু আপনার এই যে আপনার এই যে এই রিভার্সের যে পাওয়ার আছে, এই যে এটুতে যে পাওয়ার আছে এখানে এনসি থেকে, এটা কিন্তু এটা এনো নর্মালি ওপেন করে রাখছে। যতক্ষণ না পর্যন্ত কন্ট্রাক্টর নর্মাল অবস্থায় আসে ততক্ষণ না পর্যন্ত কিন্তু আপনার এটা এনসি হয়ে কিন্তু আপনার এখানে পাওয়ারটা যাওয়ার কোনোই চান্স নাই। যত টিপি করেন সব করতে হবো, তারপরে আপনি প্লে করতে হবো। তারপরে আপনি যদি রিভার্সে ক্লিক করে দেন, সেম আপনার ফরওয়ার্ডে যেভাবে লকিং সিস্টেম ঠিক এভাবে আপনার রিভার্সে যখন মোটরটা চলবো তখন আপনার এই যে আপনার এখানে এনসিটা, এই যে এখানে এনসিটা কিন্তু ঘুরে আপনার এখানে আসে। যখন এটা হোল্ড হয়ে যাব তখন এখানে এই যে আমার এনসিটা, এই যে এনসির ওয়্যারটা কিন্তু ডিসকানেক্ট করে দিব। আর এই এনসির ওয়্যারটা কিন্তু আমার এখানে এ ওয়ানে আসছে এই কয়েলে, এখান থেকে যখন এই কন্ট্রাক্টরটা হোল্ড হইব তখন এই এনসি ওয়্যারটা ডিসকানেক্ট করে দিব, তখন এই কন্ট্রাক্টরটা সুরক্ষিত থাকবো, কোনো সময় পাওয়ার আসবো না। আর এটা যখন অন হইব তখন এটা ডিসকানেক্ট করে রাখবো। এভাবে ইন্টারলকিং সিস্টেম হয়। তো আমরা ইনশাল্লাহ এখন কানেকশন করবো। তো
তো আমি কিছু ম্যাটেরিয়াল আমি করে নিই, আর কন্ট্রাক্টর এখানে কয়েকটা আছে, এগুলো রাখবো না, 2টা কন্ট্রাক্টর নিব। তারপরে সে আমি একটা ওয়েলার নিব, তারপরে সে আমি সুইচ লিমিট নিব। ভিডিওটা আমার 19 মিনিট হয়ে গেছে, তো একটা কাজ করি, কাজ করলে ভালো হয়। তো আমি ভিডিওটা এখানে হোল্ড করি, আমি বাকি কানেকশন আপনার রিভার্স ফরওয়ার্ড কানেকশন, সুইচ লিমিট কানেকশন, তারপরে সে আপনার পুশ বাটন সুইচ, এনওএনসি, এগুলো সম্পূর্ণ বিস্তৃত কানেকশন দেবো। তো কানেকশন দিয়ে ভিডিওটা আমি কাজ করবো, আমি নেক্সট টাইমে আমি এই ফেসবুকে আপলোড করবো। আর যদি যারা প্রয়োজন এখানে দেখার ইচ্ছা, তো তারা আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, আমি নাম দিয়ে দেবো, ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন যদি ভালো লাগে। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে 19 মিনিট, প্রায় 20 মিনিটের উপরে হইবে, এখন 20 মিনিট হয়ে গেছে অলরেডি। যারা আমার ভিডিওটা দেখছেন তারা অসংখ্য ধন্যবাদ। তো পাশে থাকবেন সকলে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিভার্স ফরওয়ার্ডটা আমরা এখন বিসমিল্লাহির রহমানির বলে আমরা কানেকশন দেবো। তো একটা হিসাব করবেন যে আমি 2টা ওয়্যার নিছি, একটা হইলো ফেজ ওয়্যার হইলো আমরা ইয়েলো ওয়্যার, আর আমরা নিউট্রাল ওয়্যার হইলো আপনার ব্লু কালার ওয়্যার, ঠিক আছে? কারণ আমার কাছে ব্ল্যাক আর রেড নাই, শেষ হয়ে গেছে, এই জন্য আমরা ইয়েলোটা হইলো ফেজ, এটা হইলো নিউট্রাল, আমরা কানেকশন করবো ইনশাআল্লাহ রহমতে। এবং কি ডায়াগ্রাম দেখে আমরা ডায়াগ্রামটা যেভাবে আছে ঠিক এভাবে কিন্তু কানেকশন করবো। থিওরিক্যাল নিয়ে কিন্তু আমি ভিডিও করছি, যারা না দেখেন তারা ভিডিওটা দেখে নেবেন ফুল। আর এখানে দেখেন সুইচ লিমিট আছে, কিন্তু সুইচ লিমিটটা আমরা নির্দিষ্ট স্থানে রিভার্স এবং কি ফরওয়ার্ডে পুলার বা যে কোনো জিনিস যদি রোলার ঘুরাইতে চাই, নির্দিষ্ট স্থানে গিয়ে রিভার্সে গেলে রিভার্সে যখন ডিসকানেক্ট করে দেয়, আবার ফরওয়ার্ডে গেলে ফরওয়ার্ডের জন্য ডিসকানেক্ট করে দেয়। এটা আমরা কানেকশন দেবো ইনশাআল্লাহ, বিস্তারিত পাশে থাকুন, দর্শকার ভিডিওটা দেখুন। তো আমরা সর্বপ্রথম কি প্রয়োজন, এখানে আমরা মেনের প্রয়োজন, আমরা মেন নিয়ে নিছি। আমরা লিকেজ কারেন্টের জন্য আমরা ইএলসিবি একটা নিয়ে নিছি। তারপরে সে আমরা 2টা কন্ট্রাক্টর, এখানে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর, এখানে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর আমরা নিয়ে নিছি। তারপরে সে আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের সাথে আমরা সেফটির জন্য, প্রোটেকশনের জন্য আমরা মোটরের জন্য এই যে আমরা ওয়েলার থার্মাল ওভারলোড রিলে আমি একটা নিয়ে নিছি। আমি এই যে দেখেন থার্মাল ওভারলোড রিলে একটা নিয়ে নিছি। আমরা এখানে মেন কন্ট্রাক্টরের সাথে আমরা ইউজ করবো এটা। আর হচ্ছে গিয়ে আপনার 3টা বাটনের প্রয়োজন, একটা হলো আমার স্টপ বাটন, এনসি বাটন, আর এটা হলো রিভার্স বা ফরওয়ার্ড, এনো বাটন, এটা হলো এনো, এটা এনো, আর এটা হলো এনসি, ঠিক আছে? তো আমি কানেকশন কিন্তু করিনি, বিষয় দিয়ে দেখেন কানেকশন কিন্তু করিনি, আমি তো কানেকশন করে সম্পূর্ণ কিছু দেখাবো ইনশাল্লাহ। প্রথমে শুরু করবো ইনশাল্লাহ রহমতে। তো আমার এখানে নিচে একটু ফ্লাশ আসে, এই জন্য আমি তো সর্বপ্রথম আমরা এই যে ওয়েলারটা থার্মাল ওয়েলার রিলেটা আমরা এখানে কানেকশন করে নেবো। আর আমি একটু সামনে নেবো এটা, কারণ আপনারা যদি দেখতে পারেন একদম নিচের টার্মিনালগুলো কানেকশনগুলো দেখতে পারেন। আমি একটু করে নিই, চেঞ্জ করে নিই একটু। তো একদম কাছাকাছি নিয়ে এলাম, হয়তো ফ্লাশের জন্য দেখতে পাইতেছেন না, আমি রাত্রেও ভিডিও করি কাজের পরে। তো আমি এটা দিলে একটু ফ্লাশটা বেশি একটু খুলে নিলাম। তো আমি এটা টাইট দিয়ে নিব, প্রথম আমরা ফিক্স করে নেব, তারপরে আমরা ওয়ারিংটা করবো। সর্বপ্রথম আমরা কি করবো, সর্বপ্রথম আমরা একটা জিনিস করবো। তো এটা আমার টিপে আছে, এই যে দেখেন এখানে টি লেখা আছে, আমি প্রেস করলে কিন্তু টিটা চলে যাব, এই টিটা কিন্তু চলে গেছে। যাই হোক, এটা কিন্তু আমার থার্মাল ওভারলোড রিলেটা, যেটা এটা হলো পুরাতন ওভারলোড রিলে। আচ্ছা যাই হোক, তো দেখেন আমি কথা বলবো আর কানেকশন দেবো। কথাটি কিন্তু যারা নতুন অবস্থা তারা কিন্তু কথাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কথাগুলো মনোযোগ দিয়ে শিখবেন। এই কথাগুলো কিন্তু আপনার থিওরি। তা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ একদম সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর জন্য, যাতে আপনারা একদম বুঝতে পারেন, যাতে করে আমার এই যে ভিডিওটা দেখার পরে আর দ্বিতীয়বার যে অন্য কোনো ভিডিও দেখা না লাগে। একদম তালিম সেন্টারের মতো আপনি যেভাবে সেন্টারে কাজ শিখেন প্রফেশনালভাবে, ঠিকইভাবে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। হয়তো আমার ভিডিওগুলো লং হয়। আর একটা জিনিস খেয়াল করবেন, আমি ভিডিও করি, মোবাইল দিকে তাকাই, কানেকশন দিকে তাকাই, এনে কিছু ভুল ত্রুটি হইতে পারে, ঠিক আছে? অবশ্যই হইতে পারে, যেন সবাই কিন্তু মানুষ বলতে ভুল, আমরা কিন্তু প্রত্যেকে ভুল করে থাকি, আমরা কিন্তু ভুলের ঊর্ধ্বে না, ঠিক আছে? তাই আমরা কানেকশন শুরু করবো। এই যে আমরা এই যে ডায়াগ্রামটা নিয়ে কিন্তু আমরা আজকে কানেকশন শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমরা মেন নিয়ে নিলাম, আমরা ডাবল ফোর ব্রেকার দেবো না, এখানে ইলচিকে থেকে নিয়ে নিব। প্রয়োজনে আমরা ডাবল ফোর ব্রেকারের জায়গায় আমরা এখানে একটা এমসিবি দিয়ে দেবো, না নিলেও পারি, কিন্তু আমি দিয়ে দিলাম আর কি। এখানে 2টা কন্ট্রাক্টর নিছি আমরা, একটা থার্মাল ওভারলোড রিলে ওয়েলার নিছি একটা, আর মোটর তো আমরা লোড দিয়ে দিব। আর 3টা সুইচ, একটা হলো এনসি, এনো রিভার্স ফরওয়ার্ড, আমরা এখানে এনসি রিভার্স ফরওয়ার্ড নিছি। আর একটা ইন্ডিকেটার দিছি, যখন আমরা রিভার্স বা ফরওয়ার্ডে করি তখন যে আমার 2টা ইন্ডিকেটার প্রয়োজন ছিল, রিভার্সে একটা এবং ফরওয়ার্ডে একটা। আচ্ছা যাই হোক, আমরা রিভার্স ফরওয়ার্ডটা এখানে আমরা প্রয়োজনে 2টা ইন্ডিকেটার আমরা দিয়ে দিব, লোডে দিয়ে দিব কন্ট্রাক্টরে, তখন রিভার্স এবং ফরওয়ার্ডে দেখতে পাইবেন। তো আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বললে আমরা কানেকশনটা শুরু করবো। প্রথমে আমি বলে নিছি যে আমার 2 কালার ওয়্যার, এই যে আমার একটা হলো ফেজ। আসলে ওয়্যার স্টিপার ইউজ করি, ওয়্যার স্টিপার দিয়ে আমার কোনো সময় ঝামেলা লাগে, আবার কোনো সময় দিয়ে ভালো লাগে। তো এর থেকে আমি ওয়্যার কাটার দিয়ে আমি করে নিই, জট ফটা মারতে ভালো লাগে ওয়্যার কাটার দিয়ে। ওয়্যার স্টিপার দিয়েও ঠিক আছে করা যায় কোনো সময়। তো আমি কাটারটাই চালাই, ওয়্যার কাটার যেহেতু আমার কাছে আছে। আচ্ছা, সর্বপ্রথম আমরা কী করবো, এখান থেকে একটা ফেজ নেব,
তো এখান থেকে একটা ফেজ যেমন নেবো, তো এখান থেকে আমি একটা ব্রেকার দিয়ে দিই, যেহেতু আমার কাছে একটা ব্রেকার আছে, দিয়ে দিলাম একটা ব্রেকার বাস। ঠিক আছে, আমরা নিউট্রালের কাজটা একবার শেষ করলাম। নিউট্রাল একদম ছোট, আমরা নিউট্রালটা এখান থেকে মেনের থেকে ডাবল ফোর ব্রেকার এসি, ডাবল ফোর ব্রেকার থেকে A1-এ এবং কি A2-তে, এই কন্ট্রাক্টরের A1-এ, এই কন্ট্রাক্টরের A2-তে আমরা নিউট্রালটা কমন করে দেবো। নিউট্রালের কাম জাস্ট কতটুকু। তো আমরা নিউট্রালটা দেখেন, এই যে আমার এখানে একটা নিউট্রাল ওয়্যার, এই যে ব্ল্যাক ওয়্যার, এই ব্ল্যাক ওয়্যারটা আমরা কমন করে দেবো। ঠিক আছে, খেয়াল করে দেখবেন, খেয়াল করে আমি কিন্তু বইলে দিব, কারণ এখানে যেভাবে আছে ঠিক এভাবে আমরা দিব। নিউট্রালটা প্রথম কন্ট্রাক্টরের A1-এ, এরপরে A2-তে। তো আমরা সেম প্রত্যেক কন্ট্রাক্টরের A1-এ দিয়ে দিব। তো আমরা আবার A1 এবং A2 এই কন্ট্রাক্টর কিন্তু উপরে দিছি, এই কন্ট্রাক্টর কিন্তু A1 এবং A2 কিন্তু এভাবে আছে। আচ্ছা যাই হোক, আমি ঠিক ড্রয়িং হিসাবে কিন্তু আমি জিনিসটা দেব, এদিক সেদিক হইল। তো আমরা A1-এ এটা কানেক্ট করব। আমার এই ভিডিওগুলো যদি দেখেন, তো A1 থেকে আমরা কিন্তু আবার কমন করতে হবে, ওই জন্য আমরা দুইটা নিউট্রাল টার্মিনাল নিব। তো দুইটা টার্মিনাল আমরা এখানে যখন কানেকশন করতে হইব, এখান থেকে আমরা প্যারালালে কানেকশন করব। আমি কথা বলতেছি এবং কি কানেকশনগুলো দিতেছি, আপনারা দেখবেন এবং কি বুঝবেন। আমি কিন্তু সময় নিয়ে কিন্তু করি, জটপট টাইম নিয়ে কিন্তু আমি ভিডিওগুলো দেই না। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। আমি A1-এ দিতেছি কানেকশন, A1-এ কানেকশন দিয়ে দিছি। তো আমার টাইট হয় নাই, ভিডিওটা লং হয়ে যাব, একটু হোল্ড করি। তো আমি দেখেন টাইট দিয়ে দিলাম নিউট্রাল। অপর প্রান্তের যে আমার এখানে কি দিছি, এখানে অপর প্রান্তের A2-তে দিছি। আচ্ছা, A2-তে দিব, আমি কিন্তু A1-এ দিতে পারি, কিন্তু না, আমি একবারে আপনারা ডায়াগ্রামটা অনুযায়ী এসে কানেকশন দিয়ে দেখাবো ইনশাল্লাহ। কোনো বাইরে আবার যারা না জানে তারা বলবো যে ভাই এখানে A1-এ দিচ্ছেন, এখানে A2-তে দিচ্ছে কেন। আপনার ইচ্ছা, যদি এখানে যদি আপনি এটা A1-এ দিয়ে দেন, A2-তে দিয়ে দেন, হ্যাঁ, তাহলে আপনার ড্রেসিংটা সুন্দর হবে। কারণ যেহেতু এই কন্ট্রাক্টরের উপরে A1 A2 আছে ডায়াগ্রামের ভিতরে, আর এটা A1 উপরে A2 নিচে, তো এই জন্য আমরা কী করবো, এটা এখানে দিয়ে দিই, উপরে দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে ড্রেসিংটা। এই অনুযায়ী কিন্তু আপনি চেঞ্জ করতে হবে। তো আমরা উপরে দিয়ে দিলাম নিউট্রালটা, খেয়াল করবেন। হ্যাঁ, এটা আমরা একটা ওয়্যার চেঞ্জ করছি। আপনারাও A1 A2-তে আপনারা চাহিদা অনুযায়ী যেখানে আপনি করার ক্ষেত্রে সুন্দর হয়, ভালো হয়, ওইখানে আপনারা দিয়ে দিবেন। তো আমরা এখানে এই যে দোনো কন্ট্রাক্টরে A1 টার্মিনাল কানেকশন করে দিলাম। দিয়ে দিলাম কানেকশন, বাস শেষ। নিউট্রালটা আমরা ভিতরে প্রেস করে দেবো। নিউট্রাল ওয়্যার আমরা আর কোনো কাজ নাই, নিউট্রালটা আমরা প্রেস করে দেবো ভিতরে। ঠিক আছে, নিউট্রাল আর আমরা কোনো কাজ নাই, নিউট্রালের কাজ শেষ এতটুকু। খালি শুধু আমরা কয়েল ভোল্টেজের জন্য নিউট্রাল নিলাম, কারণ আমরা 3 ফেজের সিস্টেমটা 3 ফেজের জন্য করলাম। ঠিক আছে, এখন আমরা ফেজের কাজ, সর্বপ্রথম ফেজটা এখান থেকে উঠাইয়া আমরা ওয়েলের 96 থেকে বাড়িব। তাই আমরা 95-এ কানেকশন করবো ওয়েলের। তো আমরা এখান থেকে, এই যে দেখেন, এখান থেকে আমি একটা ফেজ আমি নিতে দিব, নিয়ে আমি ব্রেকারে দিব। যে কোনো একটা ফেজ নিয়ে নেবেন, যেই কোনো ফেজ আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নিয়ে নেবেন। তো আমি একটা ব্রেকার দিলাম, অটো কন্ট্রোলারের জন্য আমি একটা ব্রেকার দিলাম। তো এই ফেজটা যেহেতু আমার কালার কোডটা যখন এলো, তাহলে আমি এলো কালার থেকে আমি হোয়াইটটা উঠালাম। ফেজটা আমি ELCBর আউটগোয়িংয়ের থেকে আমি ফেজটা উঠাইতেছি। তো আমি ইয়েলো ফেজ কিন্তু একটা নিয়ে নিলাম, ইয়েলো ফেজ নিয়ে নিলাম। ইয়েলো ফেজ নিয়ে আমি এখানে আমার MCBর এই যে এখানে নিচে দিব। আমি সবগুলা আউটলাইন আমি উপর দিক দিয়ে করবো, এজন্য আমি আর করলাম না। ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করে নিই, কারণ আপনারা সামনে কিন্তু করতেছি কাজগুলো, আপনারা করলে কিন্তু ঠিক এভাবে করবেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, জানতে হলে শিখতে হলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। তো প্রয়োজনে আমি উপর দিয়ে আমি কমন করে দিলাম, এটা আচ্ছা যাক, উপর দিয়ে কমন করে দিলাম। তো আমি উপর দিয়ে কানেকশন করে
আমি এখানে এমসিবিতে আমি কানেকশন করে দেবো উপর দিয়ে, উপরে নিচে আপনার কাজের সুবিধা অনুযায়ী আপনি উপরে দেন নিচে দেন, কোনো সমস্যা নেই, কোনো ইন আউট নাই। আর যেখানে লোড সাপ্লাই লেখা থাকবো এখানে অবশ্যই আপনি লোড সাপ্লাই দেখা দিবেন, যেখানে এন লেখা আছে এন দিবেন, যেখানে এন লেখা আছে এখানে এন দিবেন। আচ্ছা, তো আমি এমসিবির অপর প্রান্ত থেকে আমি ফেজটা নিয়ে নেব। আমার ফেজের কাজটা হলো কোনটা, এটা হলো এই ফেজটা আমি নিতেছি, ঠিক আছে, এই ফেজটা আমি নিতেছি। আমরা ডায়াগ্রাম অনুযায়ী আছে কানেকশনটা দেবো ইনশাআল্লাহ। তো আমরা অপর প্রান্তের থেকে ফেজ একটা নিয়ে নিব। ভিডিও স্কিপ করে দেখবেন না প্লিজ, কারণ স্কিপ করে দেখলে যারা স্কিপ করে দেখে তারা কিন্তু অনেক বিভ্রান্ত হয়, কারণ আমি কমন দেখলেই বুঝি। আচ্ছা, এখানে ফেজটা আমরা নিয়ে কোথায় যাব, ওয়েলার 95-এ। আমরা ওয়েলার এই যে 95, এই যে 95-এ চলে আসবে এখানে, এই যে আমার এখানে 95, ওয়েলার 95-এ চলে আসবে আমার ফেজটা। তো আমরা সেম এখানে 95-এ ওয়েলার দিয়ে দেবো। আমি ইনস্ট্রাকশনটা আর একটু বড় করে নিই, আমি যেহেতু আপনারা অবশ্যই পিন টাইপ ইউ টাইপ যা লাক্স প্রয়োজন ওই লাক্স ইউজ করবেন। যেমন ধরেন এই যে আমার এখানে লাগ যাচ্ছে, এই যে দেখেন লাগ যাচ্ছে, যেখানে যেটা প্রয়োজন আরও অনেক কিন্তু লাগ যাচ্ছে। তো এখানে কিন্তু লাক্স ইউজ করি না আমি, কারণ আমি বারবার তো এগুলা করতে পারবো না, নষ্ট করতে পারবো না, প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও করে থাকি। তো দেখেন আমি এখানে 95-এ আমি এখানে ওয়েলার 95-এ কানেকশন করে দেবো। হাতটা একদম কাছে নিয়েছি, এই জন্য সমস্যা হয় দেখতে। তো ওয়েলারের 95-এ কিন্তু আমি কানেকশন করে দিলাম। এখানে ওয়েলারের 95-এর থেকে আউট হইয়া এনসি থেকে আউট হইয়া 96-এর থেকে আমার চলে গেছে কোথায়, 96-এর থেকে আমার ওয়ারটা চলে আসছে, এই যে দেখেন এই যে 96-এর থেকে আমার ওয়ারটা চলে আসে কোথায়, এই এনসি যে আমার যে সুইচ, স্টপ সুইচের এক প্রান্তে চলে আসবো। তো আমরা এখান থেকে একটা ওয়্যার নিব, ওয়্যার আমরা 96-এর থেকে আমরা ওয়েলার 96-এর থেকে আমরা এখানে একটা ওয়্যার নিব, এনসো টার্মিনালের উপর প্রান্তে আমরা কানেকশন করব। আমি টাইট দিয়ে নিই ওয়্যারটা, প্রপারলি ভালোভাবে টাইট দিয়ে নেবেন, ঠিক আছে, টাইট দিয়ে আবার টান দিবেন, টান দিয়ে দেখবেন। আচ্ছা, তাহলে আমি ওয়্যারটি একটু বড় রাখি, বেশি বড় রাখি না, আবার একটু মুভ করে দেখাই দিব, এত বড় না ছোটো না, এরকমভাবে রাখি। এটা আমরা নিয়ে যাবো আমরা এনসি টার্মিনালের এক প্রান্তে। তো এনসি টার্মিনালের আমরা উপর প্রান্তে দেব, এই দেখেন সেন্টারটা হলো আমার এনসি। তো এনসি টার্মিনালের উপর প্রান্তে আমরা এটা কানেকশন করব। এখন এনসি টার্মিনালের উপর প্রান্তে আমরা এটা কানেকশন করতেছি। এটার উদ্দেশ্য হলো ডায়াগ্রামটা দেখে দেখে করা, মানে কি এটা আমি কিন্তু এরা কিন্তু ভিডিও করছি থিওরিক্যাল নিয়ে। ডায়াগ্রাম মানে কি, ডায়াগ্রাম কিন্তু আমি বানাইছি, তো থিওরিক্যালটা কিন্তু আগে ঢুকতে হবে। আপনি ডায়াগ্রামে যেভাবে আসেন কোনো সময় ডায়াগ্রাম দেখে কাম করবেন, কাজ না বুঝে ডায়াগ্রাম দেখে কাজ বুঝলে কিন্তু হইব না, করলে কিন্তু হইব না। আচ্ছা, আপনি ডায়াগ্রাম জানতে হইব, সব কিছু বুঝতে হবে, তারপরে কানেকশন আইতে হইব। আমরা এনসি টার্মিনাল উপরে করে দিলাম। এনসি টার্মিনাল নিচের থেকে দেখেন, এনসি টার্মিনাল নিচের থেকে কয়টা ওয়্যার গেছে, এখান থেকে ডাইরেক্ট চলে গেছে একটা এই কন্ট্রাক্টরের ডান পাশের কন্ট্রাক্টরের এনোতে, আবার একটা এই যে এখান থেকে কয়টা ওয়্যার গেছে এনসি টার্মিনাল, এখান থেকে একটা চলে গেছে এখানে, একটা হলো আপনার এনো সুইচের নিচের প্রান্তে, এটাও এনো সুইচের নিচের প্রান্তে, মানে এটা এনো সুইচের নিচের প্রান্তে এবং কি 4 জায়গায় এটা কানেক্ট হয়েছে, এই কন্ট্রাক্টরের এনোতে, এই কন্ট্রাক্টরের এনোতে, আর এই আপনার এই যে আমার এনো এই যে রিবেস যে আমার সুইচটা এনো সুইচটা নিচের প্রান্তে, ফরওয়ার্ডের নিচের প্রান্তে। তো আমরা এটা এখন করে দেবো। এটা এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা একটা ওয়্যার এই যে এখানে এই যে ডায়াগ্রাম কিন্তু জয়েন্টটা এখানে আছে, জয়েন্টটা আপনি ওইটা এখানে দিতে দিব বা জয়েন্টটা এখানে দিতে দিব। তাহলে এখান থেকে আমি যদি জয়েন্টটা দিই, এখানে 3টা ওয়্যার হয়ে যাব। তাহলে এই ওয়্যারটা আমরা এখানে এনসি টার্মিনালের নিচে দিয়ে দিব, এনসি টার্মিনালের নিচে যদি এখানে দিয়ে দিই, আর এখানে আমরা কিন্তু 2টা ওয়্যার আসবো। তাহলে এনসি টার্মিনাল থেকে আরেকটা ওয়্যার নিয়ে আমরা এই যে এনোতে দিয়ে দিব, আমরা এই কন্ট্রাক্টরের এনোতে দিয়ে দিব, বাম পাশের এনোতে দিয়ে দিব। তো বাম পাশের এনোতে দিলে আমরা
এখান থেকে আমরা একটা ওয়্যার এনসি টার্মিনালের যে আমরা যে আউট হয়েছে এখান থেকে আমরা দুইটা ওয়্যার নেব। দুইটা ওয়্যার নিলে আমরা একটা ওয়্যার চলে আসবো অন্য অপর প্রান্তে, আর একটা ওয়্যার চলে আসবো কন্ট্রাক্টরের এনোতে। আচ্ছা, তাহলে আমার দুইটা ওয়্যার আমি অ্যারেঞ্জ করতে দিব। তো দুইটা ওয়্যার অ্যারেঞ্জ করলে আমি দুইটা ওয়্যার আমি কাইটা নেই। আমার ভিডিও কিন্তু অনেক লং হইব, যারা জানেন আরে না জানেন তারা কিন্তু, যারা জানার চেষ্টায় আছেন তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন। তো আমি এনসি টার্মিনালের নিচের প্রান্ত থেকে আমি এই যে দুইটা ওয়্যার আমি কানেক্ট করে নিলাম। এটা স্ক্রুর দোনো পাশের থেকে দুইটা দিয়ে আপনি টাইট করে নেবেন। দোনো পাশে দুইটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে টাইট করে নেব। এখন আমি একটু টাইট করে নিই। টাইট করার পর অবশ্যই টান দিয়ে দেখবেন ঠিক আছে, হয়ে গেছে। তো এই ওয়্যারটা নিয়ে আমি যেটা শর্ট ওয়্যারটা আমার কোথায় গেছে? শর্ট ওয়্যারটা গেছে অ্যানো টার্মিনালের এক কোনায়, মানে নিচের প্রান্তে গেছে। অ্যানো টার্মিনাল নিচের প্রান্তে গেছে। আমি যদি সেন্টারে দিছি ওয়্যারটা, যেহেতু আমি সেন্টারে দিছি, তো তাইলে আমি অ্যানো টার্মিনালের এক প্রান্তে এখানে দিব। এখান থেকে আমার অ্যানো টার্মিনালের আরেক প্রান্তে কিন্তু আমি লুপিং করতে দিব, যেহেতু আমার অ্যানো টার্মিনালের এখানে কমন হয়েছে। তাহলে হলুদ কালার আমি আরেকটা কাটতে দিব। তার মানে আমি অ্যানো টার্মিনালের তিনটা টার্মিনালে আমি দিয়ে দিতে দিব। তাহলে এখানে আমার ডাবল হয়ে যাব, এক জায়গায় ডাবল দিতে দিব, কারণ আমার এটা কমন করতে দিব আমার ফেসটা। আমি তাইলে নিচে দিয়ে আমি কমন করে দিলাম। খেয়াল করবেন আমি কিন্তু ওই অনুযায়ী দিতেছি। তো এখানে আমি দুইটা লাগাইলাম, কারণ আমি কমন করতে দিব ফেসটা। যেটা আমার এনসি টার্মিনাল থেকে বাইরে হয়েছে, আউট হয়েছে, এটা কিন্তু আমার অ্যানো টার্মিনালের দোনো অ্যানো টার্মিনালে কিন্তু কমন করতে দিব। তো এখানে আমি টাইট করে নিই। এটা টাইট করে নিলাম। টাইট করে নেওয়ার পরে এখান থেকে আমি আবার এটা একটা কমন দিয়ে দিব আমার এই অ্যানো টার্মিনালের নিচের প্রান্তে। এটা আমি কমন করে দিতেছি, যেটা আমার এনসি থেকে আউট হইলো, এটা আমি কমন করে দিতেছি। এটা আমি ফেসটা এনোর থেকে যেটা আউট হইলো, এটা কিন্তু আমি কমন করে দিলাম। ঠিক আছে, এই আমার কমন করে দিলাম। আর একটা কিন্তু চলে আসবো আমার কোন জায়গায়, একটা চলে আসবো আমি এনসি টার্মিনাল থেকে আমি এটা কিন্তু আমি কমন করে দিছি। এখন বাকি আছে কোনটা? এইটা আর এইটা। তো এটার জন্য আমি যে কোনো এখান থেকেও নিতে পারি, এখান থেকেও যে কোনো এক প্রান্তের থেকে আমি কিন্তু এই দোনোটা এনো আমার কমন করতে দিব। তো দোনোটা কমন করতে হইলে আমার, তো তাইলে আমার এই ওয়্যারটা একটু বড় নিতে দিব। আমি একটু বড় নেই, ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য আমি এটা একটু, দেখেন শর্ট হয়ে গেছে, এই ওয়্যারটা আমি একটু বড় করে নিই, কারণ এটা আমার মুভ করে আপনাদেরকে দেখাইতে দিব। তো এখানে দেখেন আমি এনসি টার্মিনাল থেকে একটা ওয়্যার নিয়ে নিছি। এই ওয়্যারটা কিন্তু আমার এখানে এনো কিন্তু দুটোটা কমন আছে। তো আমরা একটা ওয়্যার দিয়ে দুটোটা কমন করে নেব কাজের সুবিধা ক্ষেত্রে। ঠিক আছে, কাজের সুবিধা ক্ষেত্রে আমরা কমন করে নেব। তো এই ওয়্যারটা দিয়ে আমরা দুইটা অ্যানো টার্মিনাল আমরা কমন করে নেব। ঠিক আছে, খেয়াল করবেন দুইটা অ্যানো টার্মিনাল আমরা কমন করে নেব। সেম আমরা ডায়াগ্রামে যেভাবে আছে এনো টার্মিনালের দুটোটা কমন করে নেব। যে কন্ট্রাক্টরের এনো, এইটাও এনো, এইটাও এনো। তো আমরা কোনটা গেছে? নিচের প্রান্তে গেছে, এইটাও নিচের প্রান্তে গেছে। তো নিচের প্রান্তে আমরা দুটোটা এনো কমন করবো। তো এমন এনোকেও দুটোটা কমন করতে গেলে আমি আবার আরেকটু ওয়্যার নিতে দিব। তো আমার এই যে আমার কন্ট্রাক্টরের এই যে আমার এনো প্রান্ত হইল 13-14। তো আমরা নিচে থেকে আমরা 13-14 নিচে থেকে আমরা এটা কমন করে নেব দুটোটা ওয়্যার। এটা আমরা এনসি টার্মিনালের নিচের থেকে আনতেছি, খেয়াল করবেন। আমরা এটা কন্ট্রাক্টরের ওটা দেখেন টাইট হয় না, টাইট করে নিই আমি। তো দেখেন আমি কিন্তু টাইট করে নিলাম। ঠিক আছে, টাইট করে নিয়ে টান দিয়ে দেখবেন,
তো আমরা আবার এই প্রান্তের এনোতে আমরা এই কন্ট্রাক্টরের এনোতে আমরা কানেকশন করে দেবো। ঠিক ডায়াগ্রামটা যেভাবে আছে ঠিক এইভাবে আমরা কানেকশন করে দেবো। এগুলো কিন্তু লাক্স দিয়ে নেবেন আপনারা। এটা কিন্তু দেখেন আমি অনায়াসে কিন্তু টাইট দিয়ে দেবো। ওইটা কিন্তু এত খুব দ্রুত দিতে পারি না, কারণ থার্মাল ওভারলোড লাগানোর আগে টাইট দিলে কেবলটা আপনার ওয়্যারটা খুব ভালোভাবে প্রবেশ করে এবং কি টাইট দিতে খুব ভালোভাবে টাইট দিতে পারেন আপনি। দেখেন এটা কিন্তু অনায়াসে খুব সুন্দরভাবে টাইট হয়ে গেল। তাই আমরা এটা এই যে এটা কিন্তু আমরা এনোতে এই যে আমরা এখানের এনো এবং কি এই যে এখানের এনো দুটোটা কন্ট্রাক্টর কিন্তু এনো দিয়ে দিলাম। তো এনো কাজটা যেমন ধরছি, তো এনো কাজটা শেষ করলি আমরা। তো এনোর অপর প্রান্তের থেকে আমরা উপরের থেকে এখানে এনোর থেকে আমরা চলে আসবো, কারণ এইটা এই প্রান্তের এনসিতে, এটার এনো চলে আসবে এখানের এনসিতে, আবার এইটার এনো চলে আসবে আবার এখানের এনোতে। এখন এনোতে আমরা ঘুরে দিয়েছি। এখন আমরা ডাইন প্রেসারটা করি। ডাইন প্রেসারটা তাইলে আমরা যেতে এখানে দিলাম এনোতে, হ্যাঁ এনোর লাইনটা দিলাম এখানে। এখানে আমরা এনসিটা কোথায় যাব? আরে এই এনোটা যদি আমরা দিলাম এই যে এখানে নিচের প্রান্তে দিয়ে দিলাম, উপর প্রান্তে এনোটায় আসবো আমার এখানের এনসিতে। আচ্ছা, তাইলে আমরা কথা বলতে একটু এদিক শুধু হয়ে যায়, কারণ সব দিকে খেয়াল করতে হয়, তো আবার ভিডিও দিকেও দেখি। তো আমরা অপর প্রান্তের যে এনো আছে 13 এবং কি 14, তো আমরা 13তে আউট করে দিলাম। এইটা আমরা নিয়ে যাবো কোন জায়গায়? উপর থেকে নিয়ে আমরা এই কন্ট্রাক্টরের এনসিতে দেবো নিচের প্রান্তে। তা আমরা সেম এটা কিন্তু ঘুরে আনবেন আপনারা, ওয়্যারগুলো কিন্তু ঘুরে আসবে। এখানে একটা এরকম সেম ট্রাঙ্কিং থাকবো, ট্রাঙ্কিং দিয়ে কিন্তু ঘুরে আসবো, ঠিক আছে ওয়্যারগুলো। তো আমরা সেম এখান থেকে ঘুরে আইসা আমরা এই এনসিতে আসবো। এই যে আমরা এখানে এনসি থেকে আসবো। তো কানেকশনগুলো দিতে একটু কষ্ট হইব, কারণ ওই আমার ওয়েলারটা আগে লাগানো, তো এই জন্য। আচ্ছা যাই হোক, দিতে পারবো ইনশাল্লাহ। দিয়ে নেই দেখি, ইনশাল্লাহ টাইট দিয়ে নেই। তো আমরা এখানে এনসি হইলাম 21 আর 22 হইলাম এনসি। তো আমি 22 নিচের প্রান্তে আমি টাইট দিয়েছি। এই দেখেন আমি কিন্তু টাইট দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু আমি টাইট দিয়ে দিলাম, ওটা এইদিকে রাখলাম। আচ্ছা, এটা আমার ওয়্যারটা সিধা হইয়া ভিতরে ট্রাঙ্কিংয়ের ভিতরে ব্যান্ড হইব, কিন্তু বাইরে থেকে একদম ক্লিয়ার দেখাইব। আচ্ছা, এরপরে আমরা কি করবো? এখান থেকে এনসি দিয়ে দিলাম, এখান থেকে আমরা এনোর থেকে এনে এনসি দিলাম। এই এনসি থেকে ঘুরা এই ওয়ানে আসবো, অর্থাৎ আমরা এই কন্ট্রাক্টরের পাওয়ারটা এই কন্ট্রাক্টরের এনও হইয়া এই কন্ট্রাক্টরের এনসি হইয়া এখানে এটুতে আসবো, এই কন্ট্রাক্টর এটুতে আসবো। তাই আমরা সেম এই অপর প্রান্তের এনসি থেকে আমরা এনসি 21 22 আমরা কানেক্ট করে নিছি। 21 থেকে আমরা এই যে এটা সেম এখান থেকে আইন না, এই যে আমরা এটুতে দিয়ে দেবো। এটার ওয়ারিং কিন্তু ইনশাল্লাহ শেষ, একটু আছে খালি ওইটা সাধারণ। আমরা এটুতে দিয়ে দিলাম, এই প্রান্তের এটুতে আমরা এখন টাইট করে নেব। এই দেখেন আমি কিন্তু এটুতে টাইট করে নিলাম। তো আমার এই প্রান্তের এটুতে আমি টাইট করে নিলাম। এখন আমরা আর কি বাকি আছে? এখানে কয়েল ভোল্টেজ হয়ে গেল, নিউট্রাল ফেজ, আর এখানে এনআইএন হয়ে গেল। আচ্ছা, এখন এটা যেহেতু হয়ে গেছে আমার, এখন আমার এইটার প্রয়োজন। তাই আমরা দেখেন এখন এটা একবার ক্লিয়ার করলেই, এখানে আমরা কিন্তু এখানে এনোর থেকে নিয়ে কিন্তু আমরা এটা এনসি দিছি, কিন্তু মাঝখানে কিন্তু আমরা এই এনোসিসটা কিন্তু আমরা ট্রানমিশন করে নিই, মানে কানেকশন করে নিই। তো এইটা আমরা এই এনোসিসের আউটপুট আমরা এখানে এ এনসিতে দিতে পারবি, বা এখানে আমরা এ এনোতে আমরা দিতে পারি। তো যে কোনো এক প্রান্তে আমরা সহজে আমরা ডাইরেকশন অনুযায়ী সুবিধা অনুযায়ী কানেকশন করে নেব। তো ধরেন আমরা এখানে এটু যখন নিচে আসে, তো তাইলে আমরা এখানে এনসি থেকে আমরা এটুতে কমন করে দেবো একটা ওয়্যার। হ্যাঁ, এই যে সরি এটুতে না, আমরা এখানে এনো টার্মিনালে কানেকশন করে দেবো, ঠিক আছে। এই যে এখানে
এখানে উপর প্রান্তে যেভাবে আছে ঠিক এভাবে উপর প্রান্তে আমরা কানেকশন করে দেবো। এটা খেয়াল করেন। তো আমরা এই একটা অ্যানো টার্মিনালের কাজ শুরু করছি। এখন আমরা রিভার্স বা ফরওয়ার্ড যে কোনো একটা টার্মিনালে আমরা যেহেতু নাই এখন নির্ধারিত আমরা করি নাই, তো আমরা এখান থেকে একটা ওয়্যার আমরা নিয়ে নেব। এই টার্মিনাল থেকে টাইট হয়ে গেছে। এখান থেকে আমরা একটা ওয়্যার একটা ওয়্যার আমরা যে কোনো জায়গায় কিন্তু কমন করতে পারি। অবশ্যই ডায়াগ্রামটা দেখাই দিব। ডায়াগ্রামটা না দেখলে কিন্তু বুঝবেন না। অবশ্যই কোথায় রাখলাম হাতের থেকে, এই যে এখানে আমরা যে কোনো প্রান্ত থেকে হয়তো এখানে উপর প্রান্তে এনোতে বা এখানে আমরা এনচিতে, তো আমরা এনোতে করব। তো আমরা এনোতে করলে আমরা এই যে সুইচের কানেকশানটা যদিও একটু বড় করে রাখি, এখান পর্যন্ত আইনে আমি এখানে এই 13তে দেব। 13তে আমি এখানে কমন করে দেব, এই জায়গায় কমন করে দেব। আমি তো একটা করে আপনারা দেখাইতেছি। আমি কিন্তু এইভাবে কলমের মধ্যে ডাইরেক্ট কিন্তু কানেকশন করে নিলাম বলে, কারণ আমি কিন্তু ভাঙে বলি যাতে আপনারা কিন্তু একদম নলেজে ঢুকে এবং কি বুঝতে পারেন। ঠিক আছে, তার মানে আমরা এই কন্ডাক্টরের ওয়ারিং এবং কি এই এনো টার্মিনালের এটা কি রিভার্স না ফরওয়ার্ড, যেটাকে আমরা টাইপ করে নেব, একটা মার্ক দিয়ে নেব, একটা রিভার্স এবং কি একটা ফরওয়ার্ড। তো আমরা একটা কন্ডাক্টরের ওয়ারিং এবং কি এই স্টপ সুইচের ওয়ারিং এবং কি একটা অ্যানো সুইচের ওয়ারিং কিন্তু হয়ে গেছে। আর কি বাকি আছে? আর একটা অ্যানো সুইচের আউটগোয়িং ওয়্যার এবং কি সেম কিন্তু এইটার লাইন দিয়ে কিন্তু আপনার অপর প্রান্তে যাইব, মানে এইটার এনো এটার হ্যান্সি এটার এনো, মানে ইন্টারলকিং সিস্টেম হইব। মানে এই যে দেখেন এই ওয়্যারটা আমি কীভাবে নিয়ে এসেছি, এখান থেকে ফেস থেকে আইয়া এখান থেকে এনসি হয়ে সেটা এখান থেকে ঘুরাইয়া এখানে আসছে, আবার সেম এটা দিয়ে ঘুরে কিন্তু এটা আসবো। তো আমি বিস্তারিত আমি কিন্তু ভিডিওটা করবো, যদি ভিডিওটা দেখেন প্রায় 40 মিনিট হয়ে গেছে ভিডিওটা, 40 না 45 মিনিট জানি না, আমি আরেকটা পর্ব আগে করছিলাম, তো হয়তো 40-45 মিনিট হয়ে গেছে। তো আর বাকি অংশ নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন ইনশাআল্লাহ। তো যদি ফেসবুক থেকে দেখে থাকেন আইডিটা ফলো রাখেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এতটুকু পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আপনার মতামত জানাবেন। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, আমি ভিডিওর শেষ প্রান্তে আমি প্রত্যেককে সালাম দিয়ে অবশ্যই সালামটা নেবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওটা দেখছেন। আর কে কোন জায়গা থেকে দেখতেছেন বাইরে আমার সিনিয়র জুনিয়র সকলে, তো অবশ্যই কমেন্ট করে যাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এতটুকু। তো ভালো থাকেন সকলে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।